আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সবাইকে স্বাগতম। আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছেই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে চলে এসেছি নাস্তা বানানোর জন্য, আর বানাবো হচ্ছে রুটি। আগে কুকারে হচ্ছে আমি কাইটা করে নিয়ে আসছি। তো আমি সবসময় কুকারে হচ্ছে কাইটা বানাই। শীতের দিন যেহেতু এখন, তো ভাবলাম যে একটু দেরি করেই উঠি, কিন্তু মেয়েরা হচ্ছে সকালবেলা আর কি উঠে পড়ে। তো উঠে হচ্ছে বলে যে খাবে, তো যার কারণে ওদের সাথে উঠে পড়া। আর উঠে হচ্ছে ভাবলাম যে তাহলে রুটিটা বানিয়ে ফেলি, তো তারপর একসাথে আর কি খাওয়া যাবে। তো ভিডিও শুরুতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এতে করে আমার অনেকটাই উপকার হবে। তো সবগুলি রুটি হচ্ছে আমি বানিয়ে নিয়েছি, আর এখন ওই তো ছেঁকে নিচ্ছি। তো আমি হচ্ছে যেহেতু একা এখন, আর দুই বাচ্চারা, তো যার কারণে হচ্ছে অল্প করে রুটি বানিয়ে নিলাম। তো আজকে হচ্ছে রুটির সাথে আর কোনো কিছুই করব না। কালকে যে মাংস রান্না করেছিলাম সেইটার তরকারি অল্প ছিল, তো ওইটা দিয়ে হচ্ছে খাবো। আর বাচ্চারা কিন্তু এমনি এমনি খেয়ে নিয়েছে, তো ওরা হচ্ছে বাইরে চলে গেছে। তো এখন হচ্ছে আমি বসে বসে খাচ্ছি। তো খেতে খেতে আপনাদের কিছু কথা বলতে চাই। তো অনেক আপুরা আছেন যারা ভিডিও দেখেন, দেখে সাথে সাথে আর কি কমেন্ট করার জন্য আর অস্থির হয়ে যান। তো পুরো ভিডিওটি আর কি দেখেন না, তো পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। কারণ যারা হচ্ছে পুরো ভিডিও দেখে কমেন্ট করে, তাদের হচ্ছে কমেন্ট দেখলে বোঝা যায় সেখানে হচ্ছে ইউটিউবের একটা লোগো আসে। তো ওইটা হচ্ছে যারা পুরোটাই দেখে, তো তাদের জন্য। আর যারা না দেখে কমেন্ট করে, তাদের হচ্ছে এরকমটা আসে না। তো প্লিজ আপুরা পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। তো এই তো দেখছেন কাপড় চোপড়গুলা, আমাদের এখানে তো আজকে অনেক দিন ধরে মানে রোদ নেই, তো কাপড় চোপড়গুলা ধুয়ে দিছি। তো কি করব, তো চুলার ধারে আর কি দিয়ে দিলাম শুকানোর জন্য। রান্না করা হয়েছে, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিছি। রান্না করার পর টাপার উপরে দিলে এভাবে কাপড় শুকিয়ে যায়। সারাদিন অনেক কুয়াশা, তারপরে হচ্ছে একটু রোদও নাই। আর সারাদিন হচ্ছে শীতের জামা কাপড় একদম গায়ে দিয়ে আছি। তো গোসল করছি, তারপরে হচ্ছে কিন্তু শীতের জামা না পরা পর্যন্ত কিন্তু মানে থাকাই যাইতেছে না, এত পরিমাণ শীত পড়ছে। তো দেখেন কত কুয়াশা এদিক দিয়া। তো কোন কোন অঞ্চলে হচ্ছে এরকম কুয়াশা পড়ছে কমেন্ট করে জানাবেন। আমাদের গাজীপুরে তো অনেক বেশি শীত, কি বলবো, আজকে 3-4 দিন হয়ে গেছে এরকম নিম্নচাপ। তো সারাদিন হচ্ছে একটু মানে রোদ নাই, কাপড় চোপড় তো সবগুলা ভিজা। তো জানি না কি করব, কবে রোদ আসবে। তো কাপড় চোপড়গুলো হচ্ছে চুলার উপরে দিয়ে আসছি, ওইখানে শুকিয়ে যাবে আগুনের তাপে। তারপরে ওই দিক দিয়ে একটু হেঁটে আসলাম, আর আপনাদেরকে একটু দেখালাম যে কেমন শীত পড়ছে। তো যাই হোক, এখন দুপুরবেলা রান্না করতে চলে আসছি। তো আমি হচ্ছে তরকারিটা আগে কেটে নিয়েছি, লাউ দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে তারপরে রান্না করতেছি। আর আজকে রান্না করতেছি হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তো এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে কখনো খাইনি, এই প্রথম। তো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো এই তো রান্না বাড়া শেষ, আর তরকারিটা নামিয়ে নিলাম। সাথে হচ্ছে মাছ ভেজে নিয়েছি মেয়েদের জন্য, ওরা আবার তরকারি খাবে না তাই। তো আমি বয়সটা হচ্ছে রান্না করার পর আর কি দিয়েছি। তো এই তো এখন হচ্ছে বিকেলবেলা, তো গোসল টোসল করে নিয়েছি আর কি। যত শীত থাকুক না কেন, গোসল না করলে কিন্তু একটু ভালো লাগে না, তার মধ্যে শরীরটা কেমন জানি চুলকায়। তো অনেকের হচ্ছে নাও হতে পারে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। যতই শীত থাকুক আমি হচ্ছে গোসল করবই। তারপরে বাচ্চারা হচ্ছে সকালবেলা বড়ই নিয়ে আসছিল, বলতেছে যে ভর্তা করে খাবে। তো ওদেরকে বলছিলাম যে বিকেলবেলা বানিয়ে দেব। তো এখন এই তো বসে পড়ছি বানানোর জন্য। তো পাটায় হচ্ছে ছেঁচে নিয়েছি। তো এভাবে পাটায় ছেঁচে ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বিচিগুলা হচ্ছে আমি আস্ত রেখেছি, কারণ বাচ্চারা খাবে, তা না হলে আবার খেতে পারবে না। তো যার কারণে আস্ত রাখা আর কি। তো ভর্তাটা তো অনেক বেশি মজা হয়েছিল, ধনিয়া পাতাও দিয়েছিলাম আর কি, আর অনেকটি ঝালই হয়েছিল। তো খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি এখনো বয়স দিতে পারতেছি না আর কি, এরকম জিহ্বায় একদম পানি চলে আসছে। তো কারা কারা হচ্ছে এরকম ভাবে ভর্তা করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বছরের প্রথমে হচ্ছে আজকে ভর্তা বানালাম আর কি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।